আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে ভিডিও দিচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। খুব কষ্টের আজকে একটা দিন। এই মসজিদে আমি অনেক নামাজ পড়ছি 3 বছর, আর 6 বছরের কর্মভূমি কুয়েতের মাটিতে আসছিলাম। আজ চলে যাব নিজের মাতৃভূমিতে। চলুন দেখি ভিডিওটি। সব কিছুর কাজ শেষ করে ইমিগ্রেশনের সব কাজ শেষ করে বোর্ডিং পাস নিয়ে চলে যাচ্ছি বিমানে ওঠার জন্য। চলে যাচ্ছি। সব কাজ অবশ্যই শেষ করলাম। তো যেতে যেতে আমি আমার সকল কলাকুশলী যারা আমার সাথে দীর্ঘ 6টা বছর কুয়েতের মাটিতে কাটাইছেন, যাদের সাথে অনেক চলাফেরা করছে, অনেক কথা হয়েছে, ভুল ভ্রান্তি ছিল অনেকগুলো। আমার কথাতে অনেকজন অনেক কষ্ট পেয়েছেন, কেউ কথাতে কষ্ট পেয়েছেন, কেউ আমার চলাফেরাতে কষ্ট পেয়েছেন। সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। চলার পথে অনেক মানুষকে বিশেষ করে মিস করব, যাদেরকে শুভ সম্মানের সাথে দেখতাম এবং কি সবাই আমাকে অন্তত সম্মান শ্রদ্ধা করত। সবসময় বন্ধুদের মধ্যে, বড় ভাইয়ের বন্ধুদের মতো তারা আমাকে আগলে রাখতো। সেই মানুষগুলোর প্রতি সবসময় তাদের প্রতি দোয়া করবো, তাদের আমি ভালোবাসা থাকবে। অবশেষে আমাদের বোর্ডিং পাসের চেক হলো। এখন বিমানবালা আমাদেরকে নির্দিষ্ট জায়গাতে যাওয়ার জন্য দেখিয়ে দিছে। বিমানবালাকে ধন্যবাদ দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। দেখি আমার সিটটা কোথায় পড়ছে। তো সামনের দিকে যেতে যেতে বলি, যারা অন্ততপক্ষে বিমানে উঠবেন, আপনাদের সকল মালামালগুলো যেন নির্দিষ্ট আপনাদের সেফ মতো রাখতে পারেন, এসব জায়গাতে রাখবেন। যারা অন্ততপক্ষে কুয়েত থেকে সাধারণ ক্ষমাতে বোর্ডিং আসতেছেন, অন্ততপক্ষে খেয়াল রাখবেন আপনার কাগজপত্র, যাতে করে হয়তোভাবে কোনো প্রবলেম না থাকে। যদি আপনার কাগজপত্র প্রবলেম থাকে তাহলে ইমিগ্রেশন পুলিশ আপনাকে রিটার্ন করে দেবে। তো সব কিছু ঠিক করেই কিন্তু আপনারা টিকিট কাটবেন, কারণ আপনার মূল্যবান টাকা সঞ্চিত অর্থ যাতে করে ক্ষতি না হয় ওদিকে খেয়াল রাখবেন। কারণ যারা টাকা ইনকাম করে তারাই বুঝে টাকার মর্মটা কেমন হয়, কীরকম হয়। ঠিক আছে? আর অন্ততপক্ষে মনে রাখবেন, আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশে আসতেছেন ওইটা যাতে করে আপনার সফল হয়। তো আমি আমার সিট পেয়ে গেলাম অবশেষে। তো এখানে আমার এক ভাই আছে, উনি খুব যথেষ্ট আন্তরিক। উনি প্রথম থেকে পর্যন্ত আমাকে যথেষ্ট করে হেল্প করছিল। তো আপনারা বলেন কি প্রত্যেক মানুষকে হেল্প কেমন করা হয়? হেল্প করতে হলে আপনাকে যে কোনো কিছু দিয়ে আপনি হেল্প করতে পারেন একটা মানুষকে, যদি হেল্প করার আপনার ইচ্ছা থাকে। আমাদের অবশেষে বিমান রান হচ্ছে, আকাশের উদ্দেশ্যে রওনা দিবে কিছুক্ষণের মধ্যে। তো বিমানের অনেকগুলা কাজকর্ম ছিল, ওগুলো শেষ করলাম। এখন আকাশে উপরে উঠে চলে যাব। বিমান খুব স্পিডে যাচ্ছে। আমরা যারা অন্ততপক্ষে মনে করো ভ্রমণ করি, তারা অন্ততপক্ষে সব কিছুতে সচেতন থাকা একান্ত কর্তব্য, দায়িত্ব। তো চলো দেখি বাকি অংশটি।
অবশেষে আমাদের বিমানটা প্রায় 36,000 ফুট উপরে চলে গেছে, উঠছে উপরের দিকে। কিন্তু উপরের দিকে তাকালে নিচের দৃশ্যগুলো দেখতে কেমন জানি মনে হয় আমরা খুব অসহায়। কিছু দেখতে দেখতে আমাদের নাস্তা নিয়ে আসলো, রাতের খাবার আর কি। আমরা যখন রাতে উঠছিলাম তখন রাতের খাবার দিয়েছিল। তো এই খাওয়াগুলোর মাধ্যমে জিবনা আছে, ছালাতে আছে, আপনার পায়েস আছে, পানি আছে, বিরিয়ানির চাউল আছে, তারপর হচ্ছে আপনার চায়ের জন্য বা কফির জন্য আলাদা করে কফি দেওয়া আছে। এদিকে আবার বিমানবালা বলছে ভিডিও করা যাবে না, ওদের ভিডিও করা নিষিদ্ধ। দেখেন, যারা অন্ততপক্ষে নাস্তিকের মতো কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে অবশ্যই বিমানে উঠে দৃশ্যগুলো দেখার একান্ত মনে করে কর্তব্য। এই দৃশ্যগুলো দেখলে তারা আবার কীভাবে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার বোধগম্য হয় না। আকাশ থেকে নিচে দৃশ্যগুলো দেখালে মনে হয় পাহাড়গুলা, মানে মেঘের যে চাঁদগুলা দেখালে মনে হলো যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে মানুষ সাজানো আছে। কত সুন্দর আসসালামু আলাইকুম। যেতে যেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং কি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে যাতে করে পথগুলো সুন্দর হয় সে কামনা করছি। এবং কি সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, যাতে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তাই বলে শেষ করলাম। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।